This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথমে এবার আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভা রয়েছে সেই সভা দিকে নজর রাখতে হচ্ছে, কারণ অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার বাংলায় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে জোড়া কর্মসূচি রয়েছে। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন মোদী, সেই মঞ্চ থেকে আলিপুরদুয়ার আর কোচবিহার জেলার জন্য 1010 কোটি টাকার নগর গ্যাস সরবরাহ প্রকল্পে শিলান্যাস করবেন। তারপর জনসভা করবেন প্রধানমন্ত্রী। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, আজকে সরকারি কর্মসূচি রয়েছে, একাধিক প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কিন্তু সভার যে মূল বিষয় বা আলিপুরদুয়ারের এই কর্মসূচির যে মূল বিষয় তার মুখবন্ধ হয়তো গতকালের পোস্টেই তিনি বলে দিয়েছেন। একেবারে দেখো, আজকের এই যে সভা নরেন্দ্র মোদীর, অর্থাৎ অপারেশন সিঙ্গুরের পর আমরা একদম ভারতের দক্ষিণ প্রান্ত অর্থাৎ গুজরাট, রাজস্থানে আমরা দেখেছি, এবার ঠিক উত্তর পূর্বে অর্থাৎ একেবারে অপোজিট ডিরেকশানে বাংলাদেশ সংলগ্ন, চীন সংলগ্ন এমন একটা জায়গা বেছে নেওয়া হয়েছে যেখান থেকে কিন্তু অপারেশন সিন্দুরের পরবর্তী আজকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। গতকালকে তিনি যেটা টুইট করেছেন তাতে কিন্তু একটা বিষয় কিন্তু স্পষ্ট যে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসন তাতে যে বেনিয়ম রয়েছে, অনিয়ম রয়েছে, সেগুলো যেমন রয়েছে, পাশাপাশি কর্মসংস্থান, একাধিক সরকারি প্রকল্প সব কিছু কিন্তু তিনি তুলে ধরেছেন। ফলে আজকে এমন একটা জায়গায় সভা আলিপুরদুয়ার, যার থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ এবং চীন, এই দুয়ের মাঝখানে আজকে অপারেশন সিন্দুরের পর আজকের যে মোদির বক্তব্য সেটাই কিন্তু সকলের নজর থাকবে। আজকে সিকিমে একটা সভা ছিল, সেখানে তিনি যেতে পারেননি, ভার্চুয়ালি তিনি সেখান থেকে বক্তব্য রাখছেন বাগডোগরা থেকে। মূলত আজকের এই আলিপুরদুয়ারের সভাই কিন্তু মূল সভা হতে যাচ্ছে, কারণ সিকিমটা অনেকটাই বাদ সেধেছে আবহাওয়া। সব মিলিয়ে আজকে এই জায়গা থেকে বাংলাদেশ, চীন সামগ্রিক বিষয়ে কি বার্তা দেন, পাশাপাশি পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন, তার আগে পশ্চিমবঙ্গ সরকার এবং শাসক দলকে কিভাবে তিনি বেঁধেন, কি বক্তব্য তা রাখেন, সবার নজর কিন্তু থাকবে এই জায়গায়। আলিপুরদুয়ার এমন একটা জায়গা যেখানে কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি, যদিও বিধানসভার উপনির্বাচনে বিজেপি তার সিট লস করেছে, সেই সমস্ত বিষয়ে সব মিলিয়ে আজকের এই সভা দিয়ে কিন্তু গোটা পূর্ব ভারত শুধু নয়, উত্তরবঙ্গের এই আগামী নির্বাচনের আগে গোটা বিষয় কিন্তু উল্লেখ থাকবে আজকের এই সভাকে ঘিরে, এবং সকলেরই কিন্তু নজর থাকবে আজকের এই সভার দিকে। অবশ্যই সেদিকে নজর রাখতেই হচ্ছে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন এই সভার আগে শুনুন। বাংলা জিততে হবে, নাহলে দেশ থাকবে না। বাংলায় রাষ্ট্রবাদী সরকার যদি তৈরি না হয়, দেশপ্রেমিক সরকার যদি তৈরি না হয়, আগামী দিনে দেশের বিপদ। গোটা দেশে এখান থেকে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে। বিজেপি চাইছে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, এবং রক্ষা করার চরমতম লড়াই এবার হচ্ছে সেই লড়াই। হিন্দুর ভিটে মাটি ঘটি সম্মান বাঁচানোর লড়াই, ভোট নয়। এবার 26-এ যে নির্বাচন হবে, সেই নির্বাচন পশ্চিমবঙ্গের হিন্দুদের ঘটি বাটি জমি এবং ইজ্জত এই বাঁচানোর লড়াই। অপারেশন সিঁদুর, তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা আর সরকারি কর্মসূচিও রয়েছে। এই দুয়ে ঠিক কি বক্তব্য উঠে আসতে পারে, এদিকে সকলের নজর রয়েছে, কিন্তু তার মুখবন্ধ সম্ভবত আগেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেল পোস্টে। তৃণমূল সরকারের দুর্নীতি আর প্রশাসনিক ব্যর্থতায় বাংলার মানুষ ক্লান্ত। সোশ্যাল মিডিয়ায় পোস্ট মোদীর। গত এক দশকে কেন্দ্রের একাধিক প্রকল্পের প্রশংসা করেছে রাজ্যবাসী, একই সঙ্গে এই দাবিও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এক্স হ্যান্ডেল পোস্টের জবাব এক্স হ্যান্ডেলেই দিয়েছে আবার তৃণমূল কংগ্রেস। তারা কি বলছে না, পরিযায়ী পাখির গলায় পদ্ম উত্তরীয় পরিয়ে কটাক্ষ রাজ্যের শাসক দলের। বাংলার বকেয়া 1,70,000 কোটি কেন আটকে রেখেছে কেন্দ্র, এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। প্রধানমন্ত্রী সফরের আগে আলিপুরদুয়ারের উন্নয়নের খতিয়ানও তুলে ধরেছে তৃণমূল। প্রশ্ন 1, যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে, সন্ত্রাসকে, আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন,
ভারতের অবস্থান স্পষ্ট করছেন, সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি? আমরা সময় নিয়ে, টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি। আর দ্বিতীয়, খালি হাতে আসছেন কেন? পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক, ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। প্রধানমন্ত্রী টাকা নিয়ে আসছেন না, পশ্চিমবাংলার মানুষকে মেসেজ দিতে আসছেন যে এই যে দুঃখ কষ্ট আপনাদের চলছে, এত অনিয়ম চলছে, আইন শৃঙ্খলার সমস্যা চলছে, এর থেকে মুক্তির একমাত্র বিজেপির হাত ধরে, মোদির হাত ধরে। এই মেসেজ এই জন্য লোকে অপেক্ষা করছে। আর টাকা যদি চাইতে হয়, হিসাব নিয়ে চুপচাপ যান দিল্লিতে, বসুন, হিসাব দিন, টাকা নিয়ে চলে আসুন, কেউ না বলবে না। হিসাব না দিয়ে টাকা চাওয়ার অধিকার আপনাদের নাই।